সুস্মিতা গেল রান্নাঘরে রুটি ভাজার জন্য, আর আমি জাস্ট একটু রান্নাঘরের সামনে এসেই একটু তেলের গন্ধ পেলাম। তা আমি শিওর যে রুটি তো হচ্ছে না। এই দেখো বন্ধুরা, নাক না তো, আমি ঘর থেকেই গন্ধটা পেয়েছি। আমি ভাবলাম সারপ্রাইজ দেব। আসলে আজকে ছেলেও বায়না করেনি, রূপকও বায়না করেনি, বায়নাটা করেছি আমি আমার নিজের ওপর। আজকে রুটি খেতে একদম ভালো লাগছে না, ওর জন্য পরোটা করছি। নিরামিষ হয়েছে, তারপরে দুপুরবেলা মানে কি বলবো, হ্যাঁ ভালো হয়েছে, রান্না খারাপ হয়েছে বলবো না, তবে আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত সেরকম হয়নি, ওই জন্য মুখটা না আমার আজকে এলে গেছে। আচ্ছা, তার মানে নিজের তাগিদে করেছো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এইরকম নিজের একটু তাগিদ মাঝে মাঝে রেখো, তাহলে ভালো লাগবে। না, রোজ তাগিদ রাখলে তো হবে না, মাঝে মাঝে রাখতে হবে। আজকে নিরামিষ দিনে দেখলাম তুমিও খুশি হবে। ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে খাবে না, ছেলে বললো আমি ভাত খেয়েছি, আমি আর খাবো না, এইটুকুনি ভাত খেয়েছে, এইটুকুনি। তাও আমি বললাম যে একটা অন্তত খা, বলছে না আমি খাবো না। ওর তো মোটামুটি 8:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় প্রত্যেক দিনই, কারণ ওর খাবারটা আমাকে বানিয়ে রেখেই দিতে হয়, তা সেই কারণে ওর খাওয়া হয়ে গেছে। তা আজকে পরোটা পেয়ে কেমন খুশি লাগছে মনটা, মারাত্মক খুশি। আমি তো বুঝতেই পেরেছি, মানে বৃষ্টি না, এই কি মেঘ না চাইতেই বৃষ্টি, হ্যাঁ ওইরকম ব্যাপার আর কি। হ্যাঁ, তা চলো সেই কারণে একটা সুন্দর দেখে গান শুনিয়ে দাও তো আমাকে, দেখি গান পারো। কি গান শোনাবো? যা খুশি। গান ফান আমি পারি না। পারো, একটা নচিকেতার গান শোনো। ভুলে গেছি সব গান। তাহলে যাও ঘরে যাও, বিরক্ত করো না, যাও। হ্যাঁ।